রে খুশি কে দিন আয়ো আয়ো আরে 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 আরে, আউ তোমরা চলে এসছো। তো আমি না এত নাচছি কিনা সেটা তোমাদের তো মনে হচ্ছে কেন এত খুশি। আরে আজকে আমার বর নিজে থেকে আমাকে বলেছে যে পাশে একটা শপিং মল খুলেছে, চলো তোমাকে কিছু কিনে দিই। তো মেয়েদের কাছে তো এটা খুবই স্পেশাল জিনিস যে নিজে থেকে বর বলবে। এই দেখো আমি রেডিও হয়নি, সকাল থেকে চুল আঁচড়ানোরও সময় পাইনি, এতটা ব্যস্ত ছিলাম। রবিবার তো আমি বেশি ব্যস্ত থাকি। আর এই ভিডিওটা কয়েকদিন আগেকার। তো আরেকটা কথা, কেউ ভালো তেল জানলে অবশ্যই বললো। আমার চুল খুব পড়ছে আর চুল বাড়ছেও না একদম। তো প্লিজ আমাকে কমেন্টে জানিও কোন তেল লাগলে, আমি একদম অপসরা লাগবো। এবারে বলো কী করবো, খুঁজেই পাচ্ছি না কোন জামাটা পরবো। আমাদের মেয়েদের একটাই সমস্যা, তাও আমি অনেক ভেবেচিন্তে বের করেছি যে সোয়েটার তো পরতেই হবে, ঠান্ডা ছিল সেই সময়। আর এই পাতলা সোয়েটারটা আমি কিছুদিন আগে পরেছিলাম, একবারই পরেছিলাম কেনার পর। ভালো লাগে, দেখি কোনটা পরে বেশি ভালো লাগবে সেটা ট্রাই করি। তো অনেক দিন আমি জিন্স পরিনি, তো ভাবলাম যে আজকে জিন্স পরে দেখি জিন্সটা হয় কি না। এখন তো আমি মানে মোটা হয়ে গেছি, হবে কি না কে জানি। আগের থেকে তো হাতি হয়ে যাচ্ছে দিন দিন। আর এই সাইডের জিন্সটা আমার খুব ভালো লাগে, এই সুতোর কাজগুলো মানে আমি একবার মামা কিনে দিয়েছিল আমার বিয়ের আগে, কেনা মাত্রই আমার পছন্দ হয়ে গেছিলো, মানে দেখা মাত্রই সরি। তো এই দেখো এই জামাটা কখন কিনেছে আমার নিজস্ব মনেও নেই। আমার বন্ধুরা দেখলে বলবে এটা এখনও আছে, এটা এখনও নেতা হয়নি। তো যাই হোক, ছিল আলমারিতে, তো ভাবলাম এইটাই পরে নিই। দেখো পরে দেখি। আর আমি এখানে ভিডিওর জন্য নাচতে লেগেছি, তখন দেখো আমার ছেলে এসে দুষ্টুমি করে পালিয়ে যাচ্ছে। ওই দেখো গ্লাসটা ওখানে রেখে মাঝ রাস্তায় রেখে চলে গেছে। আমি এখানে নাচতে লাগিয়েছি, আমার বর বলছে আর নাচানাচি ছাড়ো, বাদ দাও, এবারে তাড়াতাড়ি রেডি হন, নাহলে আমি আর আমার ছেলে একাই চলে যাবো। এই দেখো নাচতে নাচতে আমি রেডিও হয়ে গেছি। কেমন লাগছে আমার? একটু মোটা লাগছে, কিন্তু কি করব, মোটা হয়ে গেছে তো মোটা লাগবেই না। তো যাই হোক, এটা প্যান্টটা এখন আমার ফিট হচ্ছে, এটাতেই আমি খুশি আছি। তো আমার নাচ দেখে আমার ছেলেও চলে এসছে, ও নাচবে। ও জাস্ট একটা নর্মাল জামা প্যান্ট পরেছিল, ওকেও রেডি করানো বাকি আছে এখনও। দেখি এই সোয়েটারটা পরে কি এটা ভালো লাগছে কিনা। আমি ভাবলাম তোমাদের সাথে গেট রেডি উইথ মি করি, কিন্তু সত্যি কথা বলতে গেট রেডি মি উইথ হয় বড় লোকদের। এখানে দেখো আমি ওকে দেখাতে গেলাম সোয়েটার কোনটা পরবো, তো আমার পেছন পেছনে ও গেল। তো এটা কিন্তু একটু মোটা বেশি, মানে ঠান্ডা ছিল না তখন, কিন্তু তাও এটাই বেশি পরলাম কেন কি এটা বেশি সুন্দর লাগছে। আর এ তো আমার জামার বোতাম ওই লাগিয়ে দেবে, যেহেতু ওকে আমি সাজিয়ে দিই। তাহলে ভাবো, ছেলেকে আমি ইয়ে করি আর ও আমাকে সাজিয়ে দেবে। রেডি রেডি রেডি, ভালো লাগছে না বলো আমাকে? এই সোয়েটারটা আমার কখনকার সোয়েটার, তোমরা শুনলে হাসবে। যখন আমি ক্লাস 5-এ পড়তাম তখনকার সোয়েটার, এখনও চলছে, কিন্তু দেখো একদম নতুনের মতো আছে। এবার আমি চুল আঁচড়াবো, চুলটা দেখছো আমার এত পাতলা হয়ে গেছে না, আমার খুব কষ্ট লাগছে। মেয়েদের চুল খুবই মানে ইয়ে। আর আমার মাঝে মাঝে মনে হয় চুলটা কেটে দিই, কিন্তু আমার মা আমাকে প্রচুর বকবে যে না চুল একদম কাটবি না। আমার মায়ের ছোটো চুল একদম পছন্দ নয়, ওই জন্য আমি কাটতে পারছি না। আর মুখটা খুব খসখসে করছে না। আমার ঘরে কিন্তু আবার লাইটের খুব প্রবলেম, মানে এই সাইডে লাইটটা লাগিয়েছি, তাও ড্রেসিং টেবিলের সামনে লাইটটা মানে ওপরে লাগানোর ব্যবস্থা আছে, কিন্তু লাগাইনি। এই দেখো মাঝে মাঝে আমার ছেলে এসে আমাকে ডিস্টার্ব করছে না, তো যে ওই সামনে দাঁড়াবে। তো আমি ফোনটাকে একটু উপরে রাখলাম, এবারে চুলটা আঁচড়ে নিচ্ছি। আমি চুলের কোনো ফ্যাশন করবো না, দেখো এরকম নর্মাল চটি বেঁধে নিচ্ছি বাস। এরকম ছোটো বিনুনি, আর চুলটা নিচটা দেখছো কেমন বিচ্ছিরি হয়েছে। তো এরপর মুখে কিছু ক্রিম মেখে নেবো, নর্মাল ক্রিমই মাখছি। তো আমি অ্যালোভেরা জেল বলো বা মুখে মাখার পন্স ক্রিমটা খুঁজে পাচ্ছি না, তো ছেলেটারই মাখে নিলাম, ছেলেটাও দেখবে বাবারই। আর ওই দেখো পিছনে ও কী নিয়ে এসছে, পাশের ঘর থেকে চালের ঢাকনাটা নিয়ে চলে আসে ড্রামের। ও ভগবান, ছেলে আমার, ও আবার দেখছে মন দিয়ে। আমার ছেলেটা জানো খুব ভালো, মানে ও আমি যখন সাজুগুজু করি ওর খুব আনন্দ লাগে, ওর মনে হয় মা এবারে যাবে কোথাও বাইরে। এই দেখো এবারে সিঁদুর পরলাম, সিঁদুর টিপ ছাড়া আমার ছেলে টিপ খুলে নেয়। আর আমি সিঁদুরের শাড়িতেই নাড়ি, এই শাড়ি পরে নিয়ে জিন্সেই নাড়ি। চুল হয়ে গেল, জামা হয়ে গেল, সমস্ত কিছু মুখে মাখা হয়ে গেল, কিন্তু লিপস্টিক খুঁজে পাচ্ছি না। অবশেষে একটা লিপস্টিক পেলাম যেটা সেন্ট আমার খুব ভালো লাগে। তো ফোনটা ওই জায়গা থেকে আবার তুলে নিলাম। তোমরা ভাববে যে বাবারে একটা ভিডিও করতে গিয়ে কত পিছন, মানে এখান থেকে ফোনটা তুলে নিয়ে যাচ্ছে, ওখান থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছে ফোনটা। আর এই দেখো এখানে মনে হচ্ছে তো কালো, আর ও লাগাবে, আমার ছেলেটা উফ খেয়ে নেবে। এখানে দেখো আমরা কিন্তু অতটাও কালো নয়। হ্যাঁ, আর সব লাইটগুলো জ্বালাইনি বলে, নাহলে আরও আমি সাদা হয়ে যেতাম। এরপর জুতোটা পরবো, কিন্তু জুতোর সঙ্গে কী মোজা পরবো, মোজাগুলো কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত বরের মোজা পরেই পালাচ্ছে, আমার নিজের মোজা আমি দেখতে পাচ্ছি না। এই টুপিটা আমার খুব ফেভারিট।
এরপর যখন আমি প্রথমবার গেছিলাম সিকিম তখন কিনে দিয়েছিল আমার বর। তো কিন্তু এর উপরে একটা ফুল আছে, তার উপরে একটা পুঁতি ছিল, আমার ছেলে একদম দাঁতে করে ছিঁড়ে দিয়েছে। দেখো আমি একদম রেডি, ওয়াও সুন্দর লাগছে না বলো আমাকে? কিউট কিউট, জানি অন্য কারোর কাছে না লাগলো, আমি আমার নিজের কাছে কিউট। তো একটু মডেলের মতো নেচে দেওয়ার পর আমার বড় বলছে ওসব করার কিছু দরকার নেই, হেলমেট পরতে হবে, টুপিটা খোলো। যদিও একটু ভালো করে সাজছিলাম, ফটো তুলছিলাম, বাবা হলো না। তো এরপর আমি রেডি চললাম, আমি বাইরে চলেও এসেছি। এবার ও গাড়ি বার করছে, এখানে আমি বসেছি। আর আমার ছেলে তো বাইরে কোথাও পেলে এত খুশি, খুব খুশি। এরপর ও মানে রাস্তা দেখতে খুব ভালোবাসে। প্রথমে আমরা এখানে একটা পার্কে গেছিলাম, ওখানে রাত্রি দিনের বেলায় পার্কটা অনেকবার গেছি কিন্তু রাত্রিবেলায় যাইনি। পার্ক ঠিক বলবো না, সকালবেলা মর্নিং ওয়াক করার জায়গা, ওখানে সবাই মর্নিং ওয়াক করতে যায়। তো ওখানে এখন তো খুব অন্ধকার, কিছু কিছু লোক ছিল খেলা করছিল। রাস্তাটা দেখছো কি সুন্দর করে সাজানো আছে, আমার খুব ভালো লাগে এরকমভাবে দু সাইডে ল্যাম্প পোস্ট, রাস্তাটা ভালো লাগে। আর আকাশটা দেখো এই সময় আলো আঁধারি ব্যাপারটা খুব সুন্দর লাগছে না বলো একদম? এরপর দুই বাপ বেটা হাঁটাহাঁটি করছে, আমি তো আগে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ কত পাখিতে মানে আওয়াজ করছে, এখন পাখির আওয়াজগুলো খুব শুনতে ভালো লাগছে। আর আমার তো মানে বন জঙ্গল খুব সুন্দর লাগে, বিশেষ করে এই সময়টা বা রাত্রিবেলার সময়টা আরও সুন্দর লাগে। দেখবে তোমরা সকালের দৃশ্যটা একরকম হয় আর এই বিকেল সন্ধ্যের দৃশ্যটা আরেক রকম। আমার বেটু পিছন থেকে আমাকে ডাকছে মা মা করে যে মা দাঁড়াও। তো তারপর আবার আমরা গাড়ি করে এরপর মল যাচ্ছিলাম, কিন্তু জানতাম না মলে গিয়ে আমাদের এরকম একটা বিপত্তি লুকিয়ে থাকবে। কেন কি আমার বেটু ওখানে ঢোকার মাত্রই যা দুষ্টুমি শুরু করেছে, মানে আমার বলার মানে যাদের ছোট বাচ্চা একটু ছটফটে তারা বুঝবে যে বাচ্চা নিয়ে যাওয়া কোথাও মানে কতটা মানে জ্বালাতন। ওদেরকে বাড়িতে রেখেও যেতে পারবে না, আর নিয়ে গেলেও সমস্ত জিনিস ও তো মানে যে সমস্ত জিনিস ও নিয়ে ট্রলি ব্যাগের মানে ব্যাগের মধ্যে ঢুকাবে আর বাড়ি যাবে। আর ওকে একদম হাতে ধরা যাবে না, ও নিজেই মানে নিজের মানে বাড়ির মতো ঘুরে বেড়াবে, সমস্ত জিনিস ফেলবে, কিছুতেই শুনছিল না। মানে আমি ওকে এক প্রকার টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। একবার তো আমার মনে আছে ও নিচে শুয়ে পড়েছিল, ঠিক আছে, আমি ওই সোয়েটারটা ধরে টানছি, যেহেতু টাইলস বসানো ছিল, প্লেন ছিল। তো পাশের লোকগুলো জাস্ট হাসছিল, বলছে দেখ দেখ কীরকমভাবে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে। এখানে আমি ভেবেছিলাম ঝাড়ু কিনবো, তো ঝাড়ুগুলোর যা অবস্থা তার থেকে আমি বাইরেই কিনবো বাবা। বা মানে জিনিসপত্র সবই আছে ভালো রকম, কিন্তু মানে সেরকম মানে লোক ছিল না যারা দেখাবে ভালো করেছে এই জিনিসটা নেবার জন্য ওটা। এখানে কুকারগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো, লাল লাল কুকার, কিন্তু আমার খুব পছন্দের, হয়তো ভবিষ্যতে কখনো কিনবো। স্লিপারগুলো দেখছিলাম তো খুব একটা ভালো লাগছিলো না স্লিপারগুলো। তারপর আমি লিফটে চাপলাম, আমি বিরুকে বলছিলাম যে এটা তোমার ফার্স্ট টাইম লিফট, তুমি প্রথমবার চেপেছো। তো ও মানে আমার ভয় লাগছিল ও কিছু রিয়াকশান দেবে কিনা, কিন্তু ও বুঝতে পারছে আমরা নিচে নামছে, একবার উপরে তাকাচ্ছে নিচে তাকাচ্ছে। এখানে তারপর এলাম কিছু ব্যাগ দেখার জন্য, হচ্ছে ব্যাগ নেবো বলে, কিন্তু সেই সময়টুকুও দিচ্ছে না ও, মানে ও ব্যাট বল নিয়ে, আর এখানে এতগুলো বাচ্চা আছে সব ব্যাগ ফেলে দিচ্ছে, এ করছে। বললাম না এখানে লোক দেখাশোনা করার লোক খুবই কম, সেই জন্য জিনিসপত্র অনেক নষ্ট করছে বাচ্চারা। এখান থেকে দেখো কোথা থেকে একটা ব্যাগ নিয়ে এসেছি, কোথা থেকে একটা বল নিয়ে এসেছি, এরকম আর একটা ছেলেও ছিল, জানি না কোথা থেকে ব্যাট বল নিয়ে এরা খেলা শুরু করে দিচ্ছে, মানে কিছুতেই আসবে না আমার কাছে, একদম নিচে মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। যাদের বাচ্চা আছে তারা বুঝে। এখানে আমি একটু ভাবলাম ভিডিও বানাবো, যে মেয়েদের বাচ্চা, মেয়েদের জামাগুলো কত সুন্দর, যাদের ছেলে বাচ্চা আছে তারাই দেখে মানে আটকে যায় মেয়েদের জামা দেখে। তো এখানটা দেখো ওকে আমি ধরে রেখেছি, ও ঝুলে দিচ্ছে জাস্ট। আমি বললাম ছাড়া ছাড়া আর ভিডিও বানানো হবে না। আর এইখানে দেখো চটি মটি খুলে একাকার, যে আমি উঠবো না, আমি একাই ঘুরবো। আর এখানে নিচে ঢোকার মাত্রই একটা জায়গা ছিল কোট সেটের, তো এত সুন্দর সুন্দর কুর্তি কোট সেট সবইগুলো রিজনেবল প্রাইসের মধ্যে, নর্মাল ক্যাজুয়াল ঘরে পরার জন্য খুবই সুন্দর লাগছে জিনিসগুলো। কিন্তু কি করব, মানে জাস্ট আমাদের তাড়াতাড়ি দৌড়ে বেরোতে হলো ছেলের জ্বালায়। এখানে আমি কিছু ফটো তুলছিলাম, ওর কোনো কিছু মানে পাত্তা নেই যে মা কী করছে না করছে, ও শুধু ছেড়ে দাও আমি ঘুরবো ফিরবো। আর আমার বর তো মানে এইসব জ্বালাতন দেখে বলে যে তাড়াতাড়ি বাড়ি চলো, এইসব নেবার কিছু দরকার নেই, পরে অন্য দিন আসবো, জানি না কোনো দিন আসা মানে কখন যাওয়া হবে আমার। তারপর আমরা বেরিয়ে পড়লাম, তো নামতে তো ও চাইছে না কিছুতেই, ও নিজে যাবে। এখানে আমি ওকে একবার বললাম যে দেখো তোমার বাবা কই বেটু, কিন্তু অবাক হয়ে দেখছে।
ওর বাবাকে দেখে নাচ দেখো, ও বুঝে গেছে যে মা মজা করছে আমার সাথে এই নাচ। সেটা কিছুটা খেলা করলো, এবার নাচ দেখো, এখনো কিন্তু বাচ্চা নাচ থামেনি আমার। এদিকে কিছু বলবে, কিছু বলবে এদিকে, ওখানে গুলগুল করে কি বললো কে জানে। নিশানাতির স্মৃতির ভিড় এলোমেলো করতো। বাড়ি থেকে এসেছিলাম, কত খুশি আনন্দ নিয়েছি, কত জিনিস কিনবো, কিন্তু এই বাচ্চা আমার সমস্ত আনন্দে জল ঢেলে দিল। শুধুমাত্র নিজের জন্য ঝাঁঝরা চামচের সেট নিয়ে যাচ্ছি ব্যাস। সেই সময় একটু রাগও হচ্ছিল, মানে নিজের প্রতিও খারাপও লাগছিল, কিন্তু বাদ দিলাম যে বাদ দাও, যে জিনিসটা যখন হবার নয় তখন হয় না। তো ওই জন্য এখন জিনিসটাকে মাথা থেকে সরিয়ে জাস্ট ওর এনজয়মেন্টটা দেখছিলাম। এখানে কিছুক্ষণ খেলতে দিলাম, কেন কি বাড়িতে গিয়ে তো ও সে আবার দরজাবন্দি হয়ে থাকবে, আমার বেরোনো খুব কমই হয়। এরপর আমরা চলে গেলাম বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে বললাম যে একটু মোমো কিনে নিই, কেন কি মোমো অনেক দিন খাইনি, আর আমার তো মোমো খেতে খুব ভালো লাগে। আর সেদিন একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, যে স্যুপ ঝাল ঝাল মোমো খাবো। এই তো একটা মোমোর দোকান পাইছি, আর ওখান থেকে কিছু মোমো নিয়ে নিলাম, 1 প্লেটই নিয়েছি, বেশি নিয়ে নিই, কেন কি রাত্রিবেলায় খাবারও খেতে